অতি দ্রুত নির্বাচন করতে হবে। দাবেধীন এবং বিবেক অনৈক্যহীন একটা সমাজ চাই আমরা। পূরণ হবে একটা নতুন সামাজিক সুবিচার কল্যাণ রাষ্ট্রের দিকে দেশ এগিয়ে যাবে। ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার প্রত্যাশার বাংলাদেশ আমরা করব। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, শপথের জন্য অতিথিরা কি আসতে শুরু করেছেন? আর এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। হাফিজ, আপনি দেখতে পাচ্ছেন আসলে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু গোটা এই বঙ্গভবন এলাকায় কিন্তু জনতার ঢল নেমেছে, দেশপ্রেমিক জনতার। সেই জনতা কিন্তু অভিবাদন জানাচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই শপথ অনুষ্ঠান হয়তো 8:30 থেকে 9টার মধ্যে হবে। বঙ্গভবনের বাইরের যে চিত্র দেখছেন, এক এক করে আমন্ত্রিত, আমরা যতটুকু জেনেছি যে প্রায় 400 আমন্ত্রিত অতিথি আসার কথা। এছাড়া 17 জনের একটা তালিকা পাওয়া গেছে যারা হয়তো এই অন্তর্বর্তী যে সরকার আছে সেই সরকারে হয়তোবা তারা থাকবেন। তাদের মধ্যে অনেকেই এসে পৌঁছেছেন। এখনো পর্যন্ত নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যতটা জানি যে তিনি কিন্তু এসে এখনো পৌঁছেননি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এসছে। আমরা যারা এসছেন এখানে, যারা রাজনৈতিক সাংস্কৃতিক যে ব্যক্তিবর্গ আছে, সেই রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আছে। ইতিমধ্যেই আপনারা হয়তো আমাদের দর্শকরা জেনেছে যে 17 জনের যে তালিকা, সেই তালিকায় অনেক বরেণ্য ব্যক্তিবর্গ রয়েছে। তার মধ্যে আমি যদি দু একটা নাম বলি, সেটি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, সালাউদ্দিন আহমেদ, তারপর ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, যিনি এর আগেও এই অন্তর্বর্তী সরকারে ছিল, সুদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আফামা খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। এই মোট 17 জনের একটি উপদেষ্টাদের নাম আসলে ঘোষণা করা হয়েছে। মোটামুটি ভালো হয়েছে। তাদের সবকিছু নির্ভর করবে তাদের সাফল্যের উপরে। অতি দ্রুত নির্বাচন করতে হবে। প্রত্যাশা হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, দেশের নির্বাচনকে অতি দ্রুত অনুষ্ঠান করা এবং নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করা। হয়তোবা প্রথমে 8টায় এই শপথ অনুষ্ঠান গ্রহণের কথা ছিল। পরবর্তীতে আমরা যতটা জেনেছি যে সেটি হয়তো 9টা অবধি হতে পারে। সেই সময়টি এরকম একটি বিষয় আমরা শুনেছি যে 9টা নাগাদ হলেও হতে পারে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের যে মানুষের যে ভিড় এবং উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় আপনারা দেখছেন। তাদেরকে স্বাগত লেখা অনেক ব্যানার রয়েছে। এর মধ্যে অনেকেই রয়েছেন যারা তাদের স্বজনকে হারিয়েছেন এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে। এরকম কিন্তু অনেকেই এখানে এসছেন। আমরা দেখেছি যে এর মধ্যে যারা শিক্ষার্থী আন্দোলনে ছিলেন, আহত হয়েছেন, এরকম শিক্ষার্থীরাও এখানে কিন্তু যুক্ত হয়েছেন। এবং সর্বোপরি আসলে এই কালকের পর থেকে হয়তো কোন মন্ত্রণালয়কে দেখবেন, কোন উপদেষ্টা, সেটিও হয়তোবা আমরা জেনে যাব। আমরা একটু যদি আপনারা ডান পাশটায় দেখবেন যে আসলে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, এরা কিন্তু সেই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া সামরিক বেসামরিক যে কর্মকর্তা, তারাও কিন্তু অংশ নেওয়ার কথা রয়েছেন। সকলের জন্য সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া, ভয়ভীতির পরিবেশ থেকে মুক্ত থাকা দেশ। বহু প্রত্যাশিত জনগণের কাছে এই দিনটি। তারা বলছেন যে এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে দেশ গঠনের যে কাজ, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, এবং এই যে একটা সময় অতিবাহিত হয়েছে, তাদের মাধ্যমেই হয়তোবা দেশের পরবর্তী এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ, সেটি হয়তো তাদের মাধ্যমেই তারা বাস্তবায়ন করতে চায়। বিশেষ করে শিক্ষার্থী জনতার যে বিপ্লবের মাধ্যমে যে
দিনটি এসেছে, সেই শিক্ষার্থী জনতার বিপ্লবের পরে সেই দেশ গঠনে কিন্তু এখনকার সেই উপদেষ্টা পরিষদ ভূমিকা রাখবেন। আমরা দেখেছি যে বিকেল থেকেই কিন্তু আসলে যারা আমন্ত্রিত অতিথি তাদের মধ্যেই আসতে শুরু করেছে। এদের মধ্যে আমরা অনেকের সাথেই কথা বলেছেন, তারা তাদের যে আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। তারা চাচ্ছেন যে বৈষম্যহীন দেশ গঠনে তারা জনগণের যতটা সম্ভব, যতটা পারা যায় সেই যতটা পারা যায় তারা করছেন নতুন সরকারের কাছে। আমরা ভালো কিছু প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। এখন আপনার সংবাদ মাধ্যমের আপনার সংবাদ সম্মেলনে অনেক কিছু বলেছেন, অনেক আহ্বান জানিয়েছেন। তো সেই প্রেক্ষাপটে, নতুন এই প্রেক্ষাপটে আপনাদের চাওয়া কি? আপনাদের সেক্রেটারি জেনারেল আপনি সহ আমাদের চাওয়া একটা সামাজিক সুবিচারপূর্ণ একটা সমাজ, যেই সমাজে কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ভেদাভেদহীন এবং বিবেক অনৈক্যহীন একটা সমাজ চাই আমরা। আসসালামু আলাইকুম। আমরা আশা করছি আমাদের এই জাতির যে স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে, একটা নতুন সামাজিক সুবিচার কল্যাণ রাষ্ট্রের দিকে দেশ এগিয়ে যাবে। আমরা ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার প্রত্যাশার বাংলাদেশ আমরা করব, নতুন একটা বাংলাদেশ আমরা করব। অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্বৃত্তায়ন থাকবে না, দানবীয় কোনো সরকার শক্তি এখানে থাকবে না, মানুষের এবং জনগণের সরকার থাকবে। আসলে আমন্ত্রিত অতিথিদের কথা এরকম সবারই কিন্তু প্রত্যাশা যে এমন একটি বাংলাদেশ তারা চান, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে থাকবে না ভেদাভেদ। সেই বাংলাদেশের প্রত্যাশা আসলে কতটা পূরণ হবে তা হয়তো জানেন। আমরা আরেকজন নেতার কাছে এখানে জানতে চাচ্ছি যে তাদের প্রত্যাশার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা একটু জানতে চাচ্ছি। আসলে আমাদেরকে একটু বলবেন যে আপনারা কি প্রত্যাশা করছেন এখনকার যে সরকার আসছে? আমরা প্রতিক্রিয়া একসাথে দিব আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসলে তারা দলীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ এখানে গিয়েছেন। আগে তাদের আমির এবং সেক্রেটারি জেনারেলকে আমরা দেখেছি বিএনপি নেতৃবৃন্দকে যেতে আমরা দেখেছি, যে অন্য যে দলের সেই নেতৃবৃন্দকে দেখেছি। আমরা ইতিমধ্যেই এখানে বিএনপির যে স্থায়ী কমিটির সহ বিএনপির যে বিএনপি নেতারা, সেই নেতাদের কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের জায়গা থেকে আলাদাভাবে কিন্তু অতিথি হিসাবে এই বঙ্গভবনে তারা প্রবেশ করছেন। সেই প্রবেশের জায়গায় কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, সেই প্রবেশের জায়গায় সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন ব্যক্তিবর্গ, নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গও কিন্তু এখানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পাশাপাশি আগেও বলেছি যে এই 17 জনের যে সম্ভাব্য উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের আমরা শামসুজ্জামান দুদুকে একটু জানতে চাচ্ছি। শামসুজ্জামান দুদু, আপনি কি প্রত্যাশা করছেন নতুন এই যে একটি গণতান্ত্রিক বাংলার নির্বাচন নির্মাণের জন্য একটি কার্যকর সরকার তৈরি হোক, যে সরকার নির্বাচিত করবে এই দেশের জনগণ, এই দেশের মানুষ, যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশ তৈরি করেছে। এটাই তালিকাটি পেয়েছেন, কেমন মনে হচ্ছে তালিকাটা শপথ নেওয়ার পরে জানা। জি, তো সবকিছু মিলে আপনারা রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে আসলে আমরা শুনলাম যে তাদের প্রত্যাশার জায়গাটা কি। আমাদের বঙ্গভবনের মধ্যে কিন্তু আসলে শপথ গ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রমটা হবে।